প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সামান্য পরিমাণ মুরগির মাংস, সবজি আর ডিম দিয়ে ইফতারি স্পেশাল চিকেন ভেজিটেবল তৈরি করে দেখাবো। আর সাথে থাকছে সংরক্ষণ পদ্ধতি। এটা তৈরি করা খুবই সহজ, খেতে অসম্ভব মজার হয়। পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে। আশা করছি আমার ইউনিক এই নাস্তার রেসিপিটি সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ গাজর দিয়ে দিচ্ছি। এখানে আমি 150 গ্রাম পরিমাণ সিদ্ধ মুরগির মাংস নিয়েছি। এই মাংস আদা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপর কাঁটা চামচ দিয়ে ঝুরি করে নিয়েছি। একটি সবুজ ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ গ্রেট করা কাঁচা আলু দিয়ে দিচ্ছি। এখানে 2 টুকরো আদা, 4 থেকে 5 কোয়া রসুন, 4 থেকে 5টি কাঁচামরিচ আমি ক্রাশ করে নিয়েছি। এখন এই উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টি ব্রেড গুঁড়া করে নিয়েছি। 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে 1টি ডিম দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখান থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে কাটলেটের মতো শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানাতে পারবেন। এই তো আমার একটি কাবাব তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি পরিমাণ মতো ব্রেড ক্রাম্বস নিয়েছি। এবার এই নাস্তাটি ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালো করে কোট করে নেব। এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এখান থেকে কিছু কাবাব আমি ভেজে নেব আর কিছু কাবাব আমি স্টোর করে রেখে দেব। এই কাবাব স্টোর করার সঠিক নিয়ম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য একটি প্লেটে কয়েকটি নাস্তা আমি এভাবে সাজিয়ে নিচ্ছি। এভাবে ফাঁকা করে সাজিয়ে নিতে হবে, যাতে করে একটা আরেকটার সাথে লেগে না যায়। এখন ডিপ ফ্রিজে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রেখে দেব প্রায় 3 ঘন্টার জন্য। ফিরে আসলাম 3 ঘন্টা পর। 3 ঘন্টা পর দেখুন কাবাবগুলো অনেকটা শক্ত হয়ে গিয়েছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে স্টোর করে রেখে দেব। এটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে। এভাবে 1 মাস পর্যন্ত স্টোর করে রাখা যাবে। এবার কাবাবগুলোকে আমি ভেজে নেব। সেজন্য একটি বাটিতে 1টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম টু লো আঁচে গরম করে নিয়েছি। এখন একটি কাবাব এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো কাবাব ডিমের মিশ্রণের মধ্যে ডিপ করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর এগুলোকে আমি উল্টে দিচ্ছি।
এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার কাবাবগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।